আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও, কারণ তোমরা এবছর যারা রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছো তারা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে আপু এবছর সি ইউনিটের কাটমার্ক কেমন হবে। তো এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, না হলে তোমরা বুঝতে পারবে না আসলে যে কাটমার্ক আসলে কেমন হবে বা কেমন হওয়া উচিত। দেখো, প্রথমেই বলি যে আমি যেহেতু সি ইউনিটে পরীক্ষা দিয়েছি, সো সি ইউনিট সম্পর্কে আমি বেশি ভালো জানি, এজন্য আমি সি ইউনিট নিয়ে এত বেশি ভিডিও বানাই। তো যাই হোক, সি ইউনিটের কাটমার্ক কেমন হতে পারে। এবছর সি ইউনিটের বা যে কোনো ইউনিটের আর কি ভর্তি পরীক্ষা দুইটা শিফটে হয়েছে, প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট। এই দুই শিফটের মধ্যে কোনোটাতে হচ্ছে প্রশ্ন হার্ড হয়েছে, কোনোটাতে সহজ হয়েছে। তো আমার মনে হয় যে শিফট 1 যেটা, সেটাতে হচ্ছে প্রশ্ন তুলনামূলকভাবে একটু সহজ হয়েছে, তার কারণে স্বাভাবিকভাবে কাটমার্কটা একটু বেড়ে যাবে। আর যে সেকেন্ড শিফট সেটাতে হচ্ছে তুলনামূলকভাবে প্রশ্নটা একটু কঠিন হয়েছে, সো এটার কাটমার্ক একটু কম হতে পারে। তো কেমন হতে পারে সেটা হচ্ছে তোমার প্রথম শিফটে যারা পরীক্ষা দিয়েছো তাদের হচ্ছে, আচ্ছা এখানে প্রথমে বলে রাখি যে ম্যাথ বায়োলজির মধ্যে তোমরা হচ্ছে কিছু মানুষ শুধু ম্যাথ দেখিয়েছো, কিছু মানুষ শুধু বায়োলজি দেখিয়েছো, আবার কিছু মানুষ ম্যাথ প্লাস বায়োলজি দেখিয়েছো। এটা হচ্ছে তোমাদের যার যার ইচ্ছা মতো। এখন এই তিনটারই আলাদা আলাদা কাটমার্ক হবে। তোমরা যারা শুধু বায়োলজি দাগিয়েছো সেটার কথা আগে বলি, যে দেখো শুধু বায়োলজি দাগালে আসলে কাটমার্কটা একটু বেশি হয়ে যায়। যেমন ফার্স্ট শিফটের ক্ষেত্রে 65 প্লাস মাইনাস হতে পারে আমার মনে হচ্ছে কাটমার্ক। মানে আমি কিন্তু এক্স্যাক্ট বলছি না, আমি তোমাকে বলছি যে 65 প্লাস মাইনাস হতে পারে, অর্থাৎ বেশি হতে পারে কম হতে পারে, বাট এভারেজ 65 তোমরা ধরে নিতে পারো। আর হচ্ছে তোমার দেন কি আছে, শুধু বায়োলজি গেল। এখন হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে 62 প্লাস মাইনাস হতে পারে, আবার ম্যাথ প্লাস বায়োলজির ক্ষেত্রেও একই কথা বলবো, 62 প্লাস মাইনাস হতে পারে। এটা হচ্ছে আমার মনে হচ্ছে, বাট এর থেকে বেশিও হতে পারে কমও হতে পারে, তবে আমার মনে হয় যে কম হওয়ার পসিবিলিটি কম, কারণ দেখা গিয়েছে যে প্রশ্ন তুলনামূলকভাবে সহজ হয়েছে। সো এটার জন্য কাটমার্ক কেমন হতে পারে। এখন আসো সেকেন্ড শিফটের কথা। সেকেন্ড শিফটের ক্ষেত্রে প্রশ্ন তুলনামূলকভাবে একটু কঠিন হয়েছে। তো দেখা যায় যে সেকেন্ড শিফটের ক্ষেত্রে তোমার শুধু বায়োলজি যারা দাগিয়েছো তাদের ক্ষেত্রে হচ্ছে 62 প্লাস মাইনাস হতে পারে, 62 থেকে বেশিও হতে পারে কমও হতে পারে। আর যারা হচ্ছে ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছো তাদের ক্ষেত্রে হচ্ছে 58 থেকে 60, 58 থেকে 60 এটা হচ্ছে তাদের কাটমার্ক হতে পারে। তো এটা হচ্ছে আমার মনে হচ্ছে, আমি আবারও বলছি যে এটা কিন্তু এক্স্যাক্ট আমি বলতে পারছি না, কারণ দেখো আমি তো বলতে পারি না যে ওনারা কিভাবে কি করছে, বাট হচ্ছে এটা আমার মনে হয় যে আমি কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা বুঝলাম যে এরকমটা কাটমার্ক হতে পারে, এর থেকে বেশি হতে পারে কম হতে পারে। তবে তোমরা আশা রাখতে পারো, কেউ মন খারাপ করবে না, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু হবে। যারা চান্স পাবা তারা তো হ্যাপি হবা জানি, বাট যারা চান্স পাবা না তারা একদম মন খারাপ করবে না। এরপরে গুচ্ছ আছে, সেকেন্ড টাইম আছে, তো সব দিক দিয়ে তোমরা চেষ্টা করে যাও, ইনশাল্লাহ তোমরা চান্স পাবা, যে কোনো একটা জায়গায় ইনশাল্লাহ পাবা, যদি ডেডিকেশন থাকে, যদি তোমাদের সেরকমভাবে ইচ্ছা থাকে, বা তোমরা যদি সেরকমটা প্রিপারেশান নিয়ে পরীক্ষাটা দিতে পারো, তোমরা যদি একটু কষ্ট করে দিতে পারো, কষ্ট করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদের একটা না একটা জায়গায় চান্স হবে। সো আমি বলবো যে মোটিভেশনটা ধরে রাখো, তোমরা কেউ হচ্ছে হতাশ হবে না। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে হতাশা আসলেই কিন্তু সমস্যা, হতাশা আসলেই তুমি কোথাও চান্স পাবা না। সো তোমাকে দৃঢ় মনোবলটা ধরে রাখতে হবে, ইনশাল্লাহ তুমি একটা না একটা জায়গায় চান্স পাবা। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আর হ্যাঁ, বিগত বছরের কাটমার্ক অনুযায়ী কিন্তু আমি অ্যানালাইজেশনটা দিলাম আর কি, অ্যানালাইজ করতে পেরেছি। সো তোমরা হচ্ছে এটা মানে দেখে কিছুটা আমার মনে হয় যে তোমরা কিছুটা আশ্বস্ত হতে পারবা, কিছুটা টেনশন ফ্রি হতে পারবা, তাই ভিডিওটা বানানো। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।